খোকা ঘুমোলো পাড়া জুড়োলো বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। না, কোনো ঘুমপাড়ানি গান শোনাতে আসিনি আজ। এসেছি সেই বর্গি বুলবুলিদের খেয়ে যাওয়া ধানের হিসেব নিকেশ কষে নিতে। সেদিন খোকা না ঘুমোলে হয়তো ব্রিটিশ বর্গিরা এত বেয়াদপি করতে পারত না। তারা এলো, লুট করলো এবং চলে গেল। ভারত থেকে যে পরিমাণ টাকা, যে পরিমাণ সম্পদ তারা লুট করেছিল, তা দিয়ে লন্ডন শহরকে চারবার মুড়ে ফেলা যায় 50 পাউন্ডের নোট দিয়ে। আমরা বলছি না, বলছে অক্সফামের রিপোর্ট। নমস্কার, আমি তপজা। শুরু করছি আজকের পডকাস্ট, লুটের টাকায় তৈরি লন্ডন। কত সম্পদ লুট করেছিল ব্রিটিশ হানাদারেরা? 100 বছরের বেশি সময় ধরে শুধু লুটতরাজ। কোহিনুরের পাশাপাশি আর কি চুরি করেছিল ব্রিটিশরা? অক্সফামের রিপোর্ট বলছে তাদের শাসনকালে প্রায় 65 লক্ষ কোটি ডলার লুট করেছে ওই ব্রিটিশ হানাদারেরা। 1765 থেকে 1900 সাল পর্যন্ত ভারত থেকে প্রায় 65 লক্ষ কোটি ডলার আদায় করেছিল ব্রিটিশরা। এর মধ্যে 35 লক্ষ কোটি ডলার পেয়েছিল ব্রিটেনের 10% ধনীতম ব্যক্তি। এই পরিমাণ টাকা দিয়ে 4 বার লন্ডন শহরকে মুড়ে ফেলা যায়, তাও আবার 50 পাউন্ডের নোট দিয়ে। ভাবতে পারছেন কি হতো সেই টাকা ভারতে থাকলে? দেশটাকে অর্থনৈতিকভাবে ফোঁপড়া হতে হতো না। বিশ্বের ধনীতম দেশ আমাদের দেশ ভারতবর্ষ। ব্রিটিশদের 200 বছরের শাসনে ক্রমাগত শোষণ আর লুটতরাজের ফলে তৃতীয় বিশ্বের এক দেশ হয়ে ওঠে ভারত। 1750 সালে বিশ্বের মোট শিল্প উৎপাদনের 25% ছিল ভারতে, কিন্তু 1900 সালে তা কমে মাত্র 2% নেমে আসে। কেন কমল? এর জন্য দায়ী ইস্ট ইন্ডিয়া কোম্পানির এবং ব্রিটিশ সরকারের কড়া বাণিজ্য নীতি। সবথেকে বেশি ধাক্কা খেয়েছিল এশিয়ার টেক্সটাইল ইন্ডাস্ট্রি। প্রথম বিশ্বযুদ্ধের জেরে উপনিবেশগুলোতে ব্যবসা বাণিজ্য চ্যালেঞ্জের মুখে পড়ে, ধাক্কা খায়। মানে ভারতের সম্পদ এবং টাকা নিয়ে নিজেদের পকেট ভরিয়েছে ধনী ব্রিটিশরা, আর আজও সেই টাকা লুটে পুটে খাচ্ছে তাদের বংশধরেরা। পরের ধনে পোদ্দারি একেই বলে। এখন তারা কি জানাচ্ছে ব্রিটিশরা নাকি ভারতের উপকারই করেছে। কীরকম উপকার? পার্টিশন করে শান্তি প্রতিষ্ঠা করেছে, ভারতকে রেলওয়ে সিস্টেম উপহার দিয়েছে, এবং সর্বোপরি তাদের জন্যই ভারতের মানুষ ইংরেজি বলতে শিখেছে, ইংরেজি ভাষার গুরুত্ব বুঝেছে। যেন ইংরেজি ভাষায় কথা বলতে পারা অনেকটা ওই অলিম্পিকে সোনা জেতার মতো। ভারতের সম্পত্তি ভারত ফেরত চাইলে কোথায় গিয়ে দাঁড়াবে লন্ডনের জিডিপি? আজ এতগুলো বছর পেরিয়ে যাওয়ার পরেও তো ভারতের টাকাতেই এগিয়ে চলেছে লন্ডন। আজও ব্রিটিশ মিউজিয়ামে থরে থরে সাজানো রয়েছে ভারতের সম্পত্তি। তা কিভাবে লুট করেছিল ওই ব্রিটিশ লুটতরাজের দল? অক্সফামের রিপোর্ট বলছে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাহিনীতে ছিলেন 2,60,000 সেনা, যা ব্রিটিশ পিস টাইম আর্মির দ্বিগুণ। কি কাজে লাগতো বিশাল বাহিনী? রিপোর্টের দাবি একাধিক অবৈধ কাজে যুক্ত ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। যেমন ধরুন জমি দখল, সোনা লুট। এখানেই শেষ নয়। জানা গিয়েছে 1875 সালে সবচেয়ে বেশি আয় করতেন সেনা এবং প্রশাসনের ইউরোপীয় আধিকারিকরা। তবে 1940 সালের মধ্যে তাদের জায়গা নিয়ে নেন ব্যবসায়ী এবং উদ্যোগপতিরা। অক্সফাম জানিয়েছে ঔপনিবেশিকতার জেরেই আজকের দিনে এসব দেশে বৈষম্য বিরাজমান। পরিসংখ্যান বলছে ব্রিটিশদের এই লুট করা টাকার অঙ্কটা বর্তমান ব্রিটেনের জিডিপির 15 গুণেরও বেশি। এই বিপুল পরিমাণ অর্থের 1/4 পেলে ভারতের পরিস্থিতি, মানে ভারতের অর্থনৈতিক পরিস্থিতি সম্পূর্ণ বদলে যেত, আর এমনটাই মনে করেন ইতিহাসবিদরা। তবে যে বিপুল পরিমাণ অর্থ দেশ থেকে লুট হয়েছে, তার শূন্যস্থান আজও পূরণ করতে হচ্ছে ভারতকে। আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন বিষয়ে, নতুন এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।